নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। একটি আন্তর্জাতিক চ্যানেলে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিস্তারিতভাবে অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেছেন যে পহেলগামের কাছে বৈশারণ উপত্যকায় যে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছিল গত বছরের 22 এপ্রিল, তারপরেই এই বিষয়ে কিভাবে প্রত্যাঘাত করা যায় তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছিল। সামরিক বাহিনীর সঙ্গে তৎকালীন সামরিক বাহিনীর 3 বাহিনীর মধ্যে যিনি সমন্বয় রক্ষা করেন, যাকে সিডিএস বলা হয়, চিফ অফ ডিফেন্স স্টাফ, তিনি ছিলেন জেনারেল অনিল চৌহান। তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে পরিস্থিতি রিপোর্ট করেন। সেই সময় বিদেশ সফরে ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বিদেশ সফর কাটছাট করে দেশে ফেরেন এবং পরপর প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির মিটিং হয় এবং অবশেষে 7 মে ভোরের দিকে অজিত ডোভালের মতে ভয়ঙ্কর আক্রমণ চালানো হয় পাকিস্তানের সন্ত্রাসী কেন্দ্রগুলোকে ভেঙে দেবার জন্যে। এই সব সন্ত্রাসী কেন্দ্রগুলোর মধ্যে যেমন জৈশ মোহাম্মদ বা অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে, তার পাশাপাশি তাদেরকে সাহায্যকারী শাখা সংগঠন, সেগুলোর ওপরেও বড়সড় হামলা চালানো হয়। অজিত ডোভাল বলেছেন যে এই হামলার ফলে সে দেশের অনেকগুলো সন্ত্রাসবাদী কেন্দ্র সেগুলো গুড়িয়ে যায়, ধ্বংস হয়ে যায়। পাকিস্তানও অবশ্য ভারতের ওপরে, ভারতের সামরিক টার্গেটের ওপরে তারা আক্রমণ শুরু করে। অর্থাৎ অজিত ডোভাল যেটা বলতে চেয়েছেন, যেটা ভারতীয়দের পক্ষ থেকে, ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে বরাবরের কথা, যে আমরা লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলাম সন্ত্রাসবাদীদের ঘাঁটি, কিন্তু পাকিস্তান আমাদের সেনা শিবির এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করে। এরপরে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ, মূলত আকাশপথে, এবং বোমারু বিমান, মিসাইল, ড্রোন ইত্যাদি নিয়ে আক্রমণ হয়। ভারতের পুরো পশ্চিম সীমান্তেই আক্রমণ তীব্রতা লাভ করে, বিশেষ করে তীব্র হয়ে ওঠে পাঞ্জাব এবং কাশ্মীর সীমান্তে। সেই যুদ্ধ 3 দিন চলার পরে 10 মে বিকেলের দিকে সেই যুদ্ধ শেষ হয়। অজিত ডোভাল বলেছেন যে এই যুদ্ধে পাকিস্তান নাস্তানাবুদ হয়ে গিয়েছিল এবং খানিকটা নাস্তানাবুদ হয়ে প্রায় পরাজয়ের মুখে পাকিস্তান সমঝোতাতে রাজি হয় এবং তারপরে সমঝোতা হয়। অজিত ডোভালের এই বয়ান পুরোপুরি সম্প্রচারিত হবার পরে সেখানে আমরা দেখব যে কি বলা হয়েছে, কিন্তু এটা সম্পর্কে নানান রকম বয়ান চালু আছে, যে বয়ানগুলো মানে একে অপরের সঙ্গে মিশ খায় না। যেমন প্রথমত এটা বলে রাখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বারবার দাবি করেছেন, একবার নয়, দুবার নয়, হয়তো 50 বার দাবি করেছেন যে তিনিই হচ্ছেন ব্যক্তি যিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছিলেন। এবং ঘটনাচক্রে ভারতের পক্ষ থেকে এই ঘোষণার 1 ঘন্টা 1 ঘন্টা আগেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে ওদের 2 দেশের মধ্যে সমঝোতা হয়েছে, এখনই যুদ্ধবিরতি হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের একটা বয়ান যেটা আমাদের সামনে আছে, ডোনাল্ড ট্রাম্পের এই বয়ান সম্পর্কে প্রধানমন্ত্রী স্তরে কখনো কোনো স্পষ্ট বয়ান সামনে আনা হয়নি যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছেন কি সত্যি কথা বলছেন বা মাঝামাঝি বলছেন, এই ধরনের কোনো স্পষ্ট কথা বলা হয়নি। তবে
প্রতিরক্ষা মন্ত্রকের বা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কোনো অফিসার বলেছেন কারুর কোনো মধ্যস্থতা ছাড়াই এই দুটি দেশ নিজেদের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। এটা পরোক্ষে ট্রাম্পকে মিথ্যেবাদী বলা, কিন্তু যে স্তরের থেকে সেই কথাটা বলা হয়েছে ট্রাম্পের তুলনায় সেই স্তরটা খুবই নগণ্য। দরকার ছিল প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী তীব্রভাবে প্রতিবাদ করা, কিন্তু বারবার ট্রাম্প এই কথাটা বলা সত্ত্বেও সেরকমভাবে প্রতিবাদ করা হয়নি। ট্রাম্পের এই বয়ানটা সম্পর্কে আরেকটু কথা যোগ করা দরকার। ট্রাম্প বলেছেন যে দুপক্ষই এত তীব্রভাবে একে অপরকে আক্রমণ করছিল এবং এমনকি পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতেই ট্রাম্প নাকি হস্তক্ষেপ করেছিলেন। তিনি নাকি এই ভয় দেখিয়েছিলেন দুই দেশকে যে আমেরিকা তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেবে। এই ভয় পেয়ে নাকি এই দুটি দেশ অর্থাৎ ভারত ও পাকিস্তান তাদের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয়। এটা সম্পূর্ণই ট্রাম্পের বয়ান, যা বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের থেকে অফিসাররা যখন সাংবাদিক বৈঠক করেছেন যা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এই সম্পর্কে আরও কতগুলো বয়ান আছে। একটি বয়ান হচ্ছে সেই সময় যিনি সিডিএস ছিলেন অনিল চৌহান, তিনি সিঙ্গাপুরে একটি কনফারেন্সে যোগ দিতে যান এই যুদ্ধ থামার কিছুদিন পরে। সেখানে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জেনারেল চৌহান বলেন যে হ্যাঁ, ভারতের অনেকগুলো বিমান ভূপাতিত হয়েছিল। যখন যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি জেনারেল চৌহানকে জিজ্ঞেস করেন কটি, 6টি না 7টি? তখন জেনারেল চৌহান বলেন হ্যাঁ, একের বেশি, কটা সেটা বড় কথা নয়, কেন আমাদের বিমান ভূপাতিত হলো সেইটা অনুসন্ধান করা জরুরি। সেই সময় জেনারেল চৌহান যেটা বলেছিলেন যে আমাদের লক্ষ্যবস্তু কেবল পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি হবার কারণে পাকিস্তানের সেনাবাহিনী যে আমাদের বিমান ভূপাতিত করতে পারে এই দিকটায় জোর দেওয়া হয়নি। সেই দিকটায় জোর দেওয়া হয়নি বলেই বিমান ভূপাতিত হয়েছে, এই রকম একটা ইঙ্গিত জেনারেল চৌহানের কথায় ছিল। অর্থাৎ ভারতের যে কর্তৃপক্ষ, রাজনৈতিক কর্তৃপক্ষ, তারা যে নির্দেশ দিয়েছিলেন সেটাকে খানিকটা প্রাসঙ্গিক করে এই যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে সেই কথা জেনারেল অনিল চৌহান বলেছিলেন। স্বভাবতই তৃতীয় বয়ানটা আমাদের জন্য খুব প্রয়োজনীয় নয়, কেননা সেটা সম্পূর্ণত মিথ্যাতে ভরা হওয়ারই সম্ভাবনা। সেটা হচ্ছে পাকিস্তানের বয়ান। পাকিস্তান তাদের দেশে যেটা প্রচার করেছে যে তারাই এই যুদ্ধে জিতেছে এবং তারা ভারতকে এমন মার মেরেছে যে ভারতের প্রায় কোমর ভেঙে গেছে, এই ধরনের প্রচার তারা করেছে। এবং আমরা দেখলাম অপারেশন সিঁদুর শেষ হওয়ার পরে সেদেশের সেনাবাহিনী, স্থলসেনার প্রধান আসিম মুনির, তাকে মার্শাল উপাধি দেওয়া হয়েছিল। এখন সবটা মিলিয়ে অনেক দিন কেটে গেছে। মে মাস 2025-এ এই যুদ্ধ হয়েছিল, এটা আগস্ট মাস 2026। আমরা স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে কথা বলছি। এখন অজিত ডোভাল যদি সত্যি সত্যি কী হয়েছিল তার বেশ খানিকটা না জানা অংশ এই টেলিভিশন চ্যানেলকে বলে থাকেন এবং সেটা যদি আমরা জানতে পারি তাহলে সত্য আরও খানিকটা উন্মোচিত হবে বলে আশা করা যায়। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।